চলো আজকে 13 নম্বর পার্টটা হবে সি স্টুপস টু কনকারে, তাই তো? আর 13 নম্বর পার্টের আগে তোমরা জাস্ট একবার মনে করে নাও 12 নম্বর আমরা কতটা কি করেছিলাম পড়েছিলাম। অ্যান্ড অ্যাক্ট 3 চলছে, সেটাও মাথায় যেন থাকে, এবং অ্যাক্ট 3 কোনো সিন নেই কিন্তু, ঠিক আছে? তবুও দেখবে বিভিন্ন ঘটনাকে তুলে ধরেছে, এবার সিন করেনি কেননা অত মনে রাখা আমাদের পক্ষে কঠিন হতো কোন সিনে কি হয়েছে না হয়েছে। সেটাও মঙ্গলময়, ভালো করেছে, বেশ করেছে, ঠিক আছে। আর এখানে দেখো যে মিস্টার হার্টক্যাসেলের সঙ্গে মিস হার্টক্যাসেলের, অর্থাৎ বাবার আর মেয়ের দুজনের মাঝে কথোপকথন চলছিল, কাকে নিয়ে? মার্লোকে নিয়ে, তাই তো? একজনের মতে, অর্থাৎ মিস্টার হার্টক্যাসেলের মতে মার্লো তো ব্রাজেন, একদম সেমলেস ছেলে, একটা লজ্জাবিহীন নির্লজ্জ ছেলে, ঠিক আছে, যার মাঝে কোনো ভদ্রতা নেই, গুরুজনকে কী করে সম্মান করতে হয় সেই জ্ঞানটাও নেই মিস্টার হার্টক্যাসেলের মতে। কিন্তু মিস হার্টক্যাসেল যথারীতি টিমিড বাসফুল, ওই যে একটা ফ্রেঞ্চ তোমার ফ্রেজ ব্যবহার করেছিল, ফ্রেঞ্চ ওয়ার্ড মভিসন্টে বলে, ঠিক আছে, বাসফুল বলে। তাহলে এর পরবর্তী পার্টে দেখো কি হয়েছে, মানে পরবর্তী অংশে আজকে যেটা আমরা পড়বো, দুজনেই প্রস্থান করেছিল, এত দূর অবধি হয়েছিল, তাই না? যে অ্যান্ড ডিপেন্ড অন ইট আই এম নট মাচ ইন দ্য রং, তাই তো? এক্সাম, তারপরে দুজনে তোমার প্রস্থান করেছিল। আজকের পার্টটা দেখো, এন্টার টনি রানিং ইন উইথ আ ক্যাসকেট, ঠিক আছে? এগুলো দেখো, রানিং ইন উইথ এ ক্যাসকেট, দুটো প্রিপজিশন ব্যবহার করা হয়েছে। রানিং ইনটা একটা অর্থে ভরেছে, ঠিক আছে, আর উইথ এ ক্যাসকেটটা সঙ্গে নিয়ে। ক্যাসকেট বলতে গেলে এখানে তোমার একটা বক্স ধরে নাও, মানে যেখানে গোল্ড বা বিভিন্ন অর্নামেন্ট ভরা আছে সেইটাকে বলেছে। এবার এখানে বলে রাখি, প্লটটা একটু বলে দিই। দেখো, ক্যাসকেটটা হলো নেভিলের, ঠিক আছে, মানে মিস নেভিলের। এবার যেহেতু হেস্টিংস বলেছে মিস নেভিলকেও পছন্দ করে, বিয়ে করতে চায়, এবার টনি কিন্তু আপ্রাণ চেষ্টা করবে সাহায্য করা ওদের দুজনের মাঝে, কেননা ওর তো মিস নেভিলের প্রতি কোনো আগ্রহই নেই, একদমই পছন্দ করে না, ও চায় অন্য কাউকে বিয়ে করুক, মানে ওকে ছাড়া অন্য যে কোনো কারোর সঙ্গে সুখে থাকতে পারে, তাতে কিন্তু ওর কোনো আপত্তি নেই, ঠিক আছে। এইবার জাস্ট আমরা এটা টনিকে দেখতে পাচ্ছি যে ক্যাসকেটটা নিয়ে আসছে, মানে কি ওর মায়ের কাছ থেকে, অর্থাৎ মিসেস হার্টক্যাসেলের একটা শব্দ পাবে, দেখবা তোমরা পরে, বিউরো বলে, মানে ওর যে সিন্ধুক আছে বা তোমার আলমিরা টাইপের, আলমারি টাইপের, সেখান থেকে চুরি করে নিয়ে আসছে ক্যাসকেটটা। এবার টনি কি বলছে দেখো, এ গড, আই হ্যাভ গট দেম, তাহলে কি বলছে, বাই গড আমি পেয়ে গেছি। দেম বলতে গেলে জুয়েলারিকে বলেছে, হেয়ার দে আর, এই দেখো এইখানে সেগুলো, মাই কাজিনস কনস নেকলেসেস ববস অ্যান্ড অল। তাহলে নেকলেস মানে তো জানো, এবার বব শব্দটার কি অর্থ, ইয়ার রিং, সেই সমস্ত জিনিসগুলোকে বলা হয়, ঠিক আছে, অ্যান্ড অল মানে সমস্ত অর্নামেন্টকে বলেছে। এই দেখো আমার কাজিনের সমস্ত পরার জিনিস, ঠিক আছে, সমস্ত অর্নামেন্ট তুমি এবার নিয়ে কেটে পড়ো ভাই, সেটা বলছে। কাকে উদ্দেশ্য করে বলছে, মিস্টার হেস্টিংসকে, মানে স্টেজে এখন কে আছে, হেস্টিংস আছে, আর তোমার আমাদের টনি আছে, ঠিক আছে, হেস্টিংস আসবে। দেখো, মাই মাদার স্যান্ড চিট দ্য পুয়ার সোল আউট অফ দেয়ার 14 নিদার। তাহলে টনির মতে কিন্তু সবসময় 14 করে, মানে তোমার ফরচুনকে, সম্পত্তিকে সবসময় 14 বলে, যাই হোক ওর উচ্চারণ এরকম। আর এই যে জেনাস, এটা হলো আসলে জিনিয়াস থেকে বলছে জেনাস। তাহলে কি বলছে দেখো, মাই মাদার, ও কিন্তু খুবই অনেস্ট, টনির ক্যারেক্টারটা খুবই অনেস্ট, মানে একদম অনেস্ট। প্রথমত প্রতারিত করেছিল, সেটা ওর বাবাকে শাস্তি দেওয়ার জন্য, মিস্টার হার্টক্যাসেলকে, কিন্তু পরবর্তী যে পরিচয়গুলো আমরা পাবো, মানে কোথাও তুমি দোষ দিতে পারবে না টনিকে। দেখো কি বলছে, আমার মা এই তোমার এই গয়নাপাতি নিয়ে, পুয়ার গার্ল কি বলেছে দেখো, মানে নেভিলের প্রতি যথেষ্ট সিম্প্যাথি আছে। পুয়ার সোলস বলতে গেলে কাকে বলেছে, তোমার মিস নেভিলকে বলেছে, ঠিক আছে। তাহলে কি বলছে যে মিস নেভিলকে গয়নাগাটি না দিয়ে মা ওকে চিট করতে পারে না, ও যদি অন্য কাউকে বিয়ে করতে চায়, বিয়ে অবশ্যই করতে পারে, ঠিক আছে, এবং সেক্ষেত্রে যেহেতু গয়নাগাটিগুলো ওর, সুতরাং ওর অধিকার কিন্তু ফার্স্ট, ও কিন্তু পাবে, এগুলো ও ডিজার্ভ করে। ও মাই জিনাস ইজ দ্যাট ইউ, তাহলে কি বলছে দেখো, এখানে হেস্টিংসকে উদ্দেশ্য করে বলছে যে মাই জিনাস, এখানে কি বলছে দেখো, এটা এই যে এই ফ্রেজটার কি মানে দেখে নাও একটু। বলেছে দেখো, ওহ মাই জিনাস মানে কি, দিস ইজ দ্য রেজাল্ট অফ মাই জিনিয়াস অর ইন্টেলিজেন্স, এটা বলতে চেয়েছে, ঠিক আছে। ও নিজেকেই বলছে, বা আরে বা সাবাস বেটা, নিজেকে বলছে, ঠিক আছে, যে আমি পেরেছি, এগুলো আনতে পেরেছি। মানে ওর তো, মানে ওর মায়ের তত্ত্বাবধানে ছিল, মানে বিশাল, তোমার পরে বুঝতে পারবে দেখো কেমন সাবধানে রেখেছিল বা কি। হেস্টিংসকে উদ্দেশ্য করে বলছে, ইজ দ্যাট ইউ, এন্টার হেস্টিংস প্রবেশ করলো। তাহলে হেস্টিংস কি বলছে, মাই ডিয়ার ফ্রেন্ড, ইউ হ্যাভ ইউ হাউ ইউ হ্যাভ ম্যানেজড উইথ ইউর মাদার। তাহলে কি বলছে দেখো, তোমার মাকে কি করে রাজি করালে তুমি, মানে গয়নাগাটিগুলো দিতে রাজি হলো। তারপরে কি বলেছে দেখো, আই হোপ ইউ হ্যাভ অ্যামিউজড হার উইথ প্রেটেন্ডিং লাভ ফর ইউর কাজিন। তাহলে দেখো এখানে হেস্টিংস কি বলছে যে তুমি নিশ্চয়ই তোমার মাকে
প্রেটেন্ড করেছো, ঠিক আছে, মানে কি তোমার কাজিনকে অর্থাৎ মিস নেভিলকে ভালোবাসো এই সমস্ত কথা বলে তোমার মাকে তুমি প্লিজড করেছো, সান্ত্বনা দিয়েছো যে তার জন্য হয়তো গয়নাগুলো দিয়েছে। কিন্তু এখানে একটা কথা মনে রাখো, টনি কিন্তু কোনো সময় প্রেটেন্ড করে ছেলে নয়, ও স্পষ্টবক্তা, ঠিক আছে, যা ইচ্ছা যেটা ঠিক ওর মতে মনে হয় সেইটাই বলে, ও কিন্তু কোনো সময় প্রেটেন্ড করবে না, চুরি করবে তাও ভালো। কি বলছে দেখো, অ্যান্ড দ্যাট ইউ আর উইলিং টু বি রেকনসাইল্ড অ্যাট লাস্ট, এবং সেইভাবেই তুমি নিশ্চয়ই গয়নাগাটিগুলো নিয়ে আসতে পেরেছো, রেকনসাইল করতে পেরেছো, ঠিক আছে, মানে ওকে রাজি করাতে পেরেছো তোমার মাকে যে নেভিলের গয়নাগাটিগুলো দাও। আওয়ার হর্সেস, এখানে দেখো হেস্টিংস গোটাটাই কথা বলছে, কোনো কথা কিন্তু শুনছে না এখন। আওয়ার হর্সেস উইল বি রিফ্রেশড ইন আ শর্ট টাইম, তাহলে কি বলছে, আমাদের হর্সগুলো যেগুলো সেই মানে তোমার ওরা সেই লন্ডন থেকে আসার সময় এনেছিল সেই হর্সগুলোর কথা বলেছে, তাহলে উইল বি রিফ্রেশড ইন শর্ট টাইম, তাহলে খুব তাড়াতাড়ি রিফ্রেশ হয়ে যাবে, পুনরায় প্রাণবন্ত হয়ে যাবে তাদের মাঝে, তোমার ভাইটালিটি চলে আসবে। অ্যান্ড উই শ্যাল সুন বি রেডি টু সেট অফ, এবং তারপরে খুব তাড়াতাড়ি সেট অফ মানে একটা নতুন জার্নি শুরু করা, তারপরেই আমরা কিন্তু বেরিয়ে পড়বো, মানে নেভিলকে নিয়ে আমি বেরিয়ে পড়বো সেটা বলছে। দেখো টনি বলছে, অ্যান্ড দেয়ার ইজ সামথিং টু বেয়ার ইউর চার্জেস বাই দ্য ওয়ে, তাহলে কি বলছে, গিভিং দ্য ক্যাসকেট ইউর সুইট হার্টস জুয়েল, তাহলে এখানে বলছে দেখো, আর তোমাদের ওই যে যেতে আসতে তো একটা খরচ আছে তাই না, বাই দ্য ওয়ে রাস্তায় এবং পরবর্তী লাইফে, সেই সমস্ত কিছুর জন্য এই দেখো তোমার জন্য আরও কিছু আছে, ঠিক আছে, না কি আছে সেগুলো তোমার হাতে দিয়ে বললো যে ইয়োর সুইট হার্টস জুয়েল, তোমার যে প্রেমিকা তার জুয়েলস গয়নাগাটি আছে, কিপ দেম অ্যান্ড হ্যাং দোজ, আই সে দ্যাট উড রব ইউ অফ ওয়ান অফ দেম, তাহলে কি বলছে দেখো, কিপ দেম অ্যান্ড হ্যাং দোজ, এগুলোকে তুমি রেখে দাও, এবং এর ভিতরে যদি কেউ একটাও চুরি করে তাহলে মানে সে যেন হ্যাং হয়, ঠিক আছে, এখানে কি বলতে চাইলো, কার্স একটা অভিশাপ দিল আর কি, ঠিক আছে, যদি কোনো গয়নাগাটি চুরি হয়ে যায় তাহলে তাকে সে যেন অভিশপ্ত হয়, এরকম কিছু একটা কার্স দিল। হেস্টিংস বলছে দেখো, বাট হাউ ইউ হ্যাভ ইউ প্রকিউরড দেম ফ্রম ইউর মাদার, কিন্তু তোমার মায়ের কাছ থেকে এগুলো নিয়ে কি করে এলে, ঠিক আছে। টনি বলছে দেখো, আস্ক মি নো কোয়েশ্চেন অ্যান্ড আই উইল টেল ইউ নো ফিবস, তাহলে কি বলছে, আমাকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করো না, তাহলে আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলবো না, মানে তুমি যদি আমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করো তাহলে আমাকে ফিব মানে কি, ফলসহুড, একটা লাই মানে মিথ্যা কথা, ঠিক আছে। আই প্রকিউরড মানে কেমন স্পষ্ট কথার মানুষ দেখছো, বলে দিচ্ছে যে আমাকে কোয়েশ্চেন করলে আমি সত্যি কথা বলতে পারবো না, আমাকে মিথ্যাই বলতে হবে। আই প্রকিউরড দেম বাই দ্য রুল অফ থাম, মানে আঙুলটা দেখিয়ে এখানে বলছে দেখো, থাম রুল মানে এখানে কি, থাম রুল শব্দটার অর্থ একটা বুদ্ধিমান, একটা ইন্টেলিজেন্ট ছেলে যেভাবে উপায় বের করে, তাৎক্ষণিক উপায়, সেইটাকে বলা হয় থাম রুল, মানে প্রধান নিয়ম, ঠিক আছে। ইফ আই হ্যাড নট, দেখো কত সুন্দর একটা কথা, তোমাদেরকে মনে রাখতে হবে, বলেছে ইফ আই হ্যাড নট আ কি টু এভরি ড্রয়ার ইন মাই মাদার্স বিউরো, হাউ কুড আই গো টু দ্য এল হাউস সো ওপেন অ্যাজ আই ডু, তাহলে কি বলছে দেখো ভাই, আমি তো রাত বিরতে যখন তখন এল হাউসে যাই, মদ খেতে যাই, তাহলে যদি আমার মায়ের ড্রয়ারের চাবি না থাকে আমি টাকা কোথাও পাবো, এখন তো আমার সম্পত্তি নাই, ঠিক আছে, আমি নকল একটা চাবি বানিয়েছি, সেখানে যখন তখন ড্রয়ার শব্দটার অর্থ এখানে ধরে নাও এভরি ড্রয়ার বলেছে, মায়ের সিন্ধুকের চাবি, তোমার আলমারির চাবি, অন্য যে কোনো কোনো কিছুর বাক্স বা অন্য কিছু বক্সের চাবি আমার কাছে অবশ্যই আছে, ঠিক আছে। অ্যান অনেস্ট ম্যান মে রোব হিমসেলফ অফ হিজ ওন অ্যাট এনি টাইম, এখানে দেখো খুব সুন্দর একটা কথা বলে দিল, বলছে যে একটা অনেস্ট ম্যান, একটা সৎ মানুষ, সে নিজের বাড়িতে নিজের প্রপার্টি মানে চুরি করতেই পারে, এগুলো তো সবই আমার, কে নেবে, আমি তো একা উত্তরাধিকারী এই সমস্ত কিছুর, ঠিক আছে, তাহলে এগুলো চুরি করলে নিশ্চয়ই দোষ নাই, নো ক্রাইম, ক্রাইমের কিছু নাই এটাতে। হেস্টিংস কি বলছে দেখো, থাউজেন্ড ডু ইট এভরিডে, তাহলে কি বলছে দেখো, থাউজেন্ড ডু মানে কি, এরকমভাবে তো হাজার হাজার চুরি হচ্ছে, মানে নিজেই নিজের সঙ্গে চুরি করছে, কেউ নিজের নিজের সম্পত্তি চুরি করছে, সেটা হেস্টিংস বলে, এটা অনেকটা ফিলোসফিক্যাল ব্যাপার যেটা টনির আউট অফ আন্ডারস্ট্যান্ডিং। বাট টু বি প্লেন উইথ ইউ, কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো টনি ভাই, মিস নেভিল ইজ এন্ডেভারিং টু প্রকিওর দেম ফ্রম হার আন্ট মানে ইয়োর মাদার, ঠিক আছে, দিস ভেরি ইনস্ট্যান্ট, এটা বলেছিল আমাদের হেস্টিংসকে নেভিল, যে আমি খুব তাড়াতাড়ি গয়নাগাটিগুলো পেতে সক্ষম হব, আমি রাজি করাচ্ছি, তেল দিচ্ছি, তেল মারছি, ঠিক আছে। তাহলে সেটাই বললো যে মিস নেভিল বলছিল গো যে সে তার আন্টের কাছ থেকে খুব তাড়াতাড়ি তার গয়নাগাটিগুলো পেয়ে যাবে, এন্ডেভারিং মানে চেষ্টা করছে, প্রকিওর সংগ্রহ করার, ঠিক আছে।
ইফ সি সাকসিড, যদি সে সাকসেড হতো, সফল হতো, ইট উইল বি দ্য মোস্ট ডেলিকেট ওয়ে অ্যাট লিস্ট অফ অবটেইনিং দেম, তাহলে এইটাই নিশ্চয় সবচেয়ে ডেলিকেট ওয়ে হতো, মানে সবচেয়ে ভালো পন্থা হতো। চুরি টুরি করতে হতো না, নিজস্ব সম্মতিতে দিত, ভালো হতো না সেইটাই। টনি কি বলছে দেখো, ওয়েল কিপ দেম টিল ইউ নো হাউ ইট উইল বি, তাহলে কি বলছে, দেখো তুমি এগুলোকে রেখে দাও বাপু, তুমি তো জানো না যে জিনিস মানে কীরকমভাবে কনসিকুয়েন্সটা হবে, আদৌ দেবে বা দেবে না তা তোর কোনো গ্যারেন্টি নেই। বাট আই নো হাউ ইট উইল বি ওয়েল এনাফ, কিন্তু আমি জানি কিভাবে জিনিসটা ভালো হবে, ঠিক আছে, কিভাবে, মানে দেখো মানে কি হবে না হবে আমি জানি, মা যে ওকে গয়নাটা দেবে না সহজে সেটা আমি জানি, এটা টনি বলতে চাইলো। সি উড অ্যাজ সুন পার্ট উইথ দ্য অনলি সাউন্ড টুথ ইন হার হেড, কত সুন্দর একটা কথা বলেছে যে মায়ের মুখে তো দাঁত নেই বেশি, একটাই দাঁত আছে, সাউন্ড টুথ, সেই দাঁতটা থেকেও নিজে বিচ্ছিন্ন হতে পছন্দ করবে, তবুও যে গয়নাগাটিগুলো আগলাচ্ছে, মেয়েদের তো গয়নার প্রতি একটু আকর্ষণ বেশি থাকবে, সেটাই বলতে চাইছে, সেই গয়নাগাটি ও কিন্তু ছাড়তে পছন্দ করবে না, সেটাই বললো, ঠিক আছে, মানে নিজের একটাই দাঁত আছে, একটা হেলথের ব্যাপার, সেই দাঁতটা ভেঙে যাক তাও ভালো, কিন্তু গয়নাগাটি থেকে নিজেকে পার্ট করতে পারবে না। হেস্টিংস বলছে দেখো, বাট আইড রিড দ্য ইফেক্ট অফ হার রিজেনমেন্ট, কিন্তু রিজেনমেন্ট, ঠিক আছে, তার যে একটা রাগ, একটা অভিমান, কনসিকুয়েন্স, অ্যাঙ্গার, সেইটার ফলাফলটা আমি ভয় করছি, যখন সে জানতে পারবে যে এরকমভাবে গয়নাগাটিগুলো তুমি নিয়ে নিয়েছো, চুরি হয়ে গিয়েছে, আমরা নিয়েছি, ঠিক আছে, হোয়েন সি ফাইন্ডস সি হ্যাজ লস্ট দেম, যখন সে দেখবে যে সেগুলো হারিয়ে ফেলেছে, তখন তার প্রতিক্রিয়াটা কী হবে সেই নিয়ে আমি খুব চিন্তিত। টনি কি বলছে দেখো, নেভার ইউ মাইন্ড হার রিজেনমেন্ট, আরে বাবা ও রিজেনমেন্ট নিয়ে কিছু ভেবো না, লিভ মি টু ম্যানেজ দ্যাট, আমাকে ছেড়ে দাও গো, আমি ওসব ম্যানেজ করে নেবো, আমি কত দেখছি মাকে, ঠিক আছে, আমি তো দেখেছি। আই ডু নট ভ্যালিউ হার রিজেনমেন্ট দ্য বাউন্স অফ আ ক্র্যাকার, তাহলে কি বলেছে দেখো, বাউন্স অফ আ ক্র্যাকার মানে কি বলতো, এটা ধরো না বোম, যেমন ধানি ফটকা বোম কি হয়, একবার আগুন ধরালে পটপট পটপট করে সব ফেটে যায়, ঠিক আছে, মানে খানিকক্ষণ যা হলো হলো, একটু খানিকক্ষণের মধ্যেই সমস্ত রাগ টাগ জলে ধুয়ে যাবে মার, ওসব কিছু ব্যাপার নয়। জাউন্স হেয়ার দে আর, ওরে বাবরে এখানে আসছে, মানে কে আসছে, মিস নেভিল আর তোমার মিসেস হার্টক্যাসেল আসছে, ঠিক আছে, সেই জন্য বলছে জাউন্স, মানে তুমি এবার সরে পড়ো, গয়নার বাক্সটা তো ওর কাছেই আছে তাই না, সেই জন্য বলছে দেখো, জাউন্স মানে বাই গড এখানে, তাহলে সেখানে আসছে মরিস প্র্যান্স, এগুলো টনির ভাষা, এক্সিট হেস্টিংস, তাহলে মরিস শব্দের অর্থ কি, মানে তোমার নাও গো গো অ্যাওয়ে ফ্রম হেয়ার, ঠিক আছে, প্র্যান্স মানে কুইকলি, এগুলো সব পশুদেরকে বলা হয়, ওর তো সব ওই সমস্ত ইমেজই ব্যবহার করে যেগুলো পশু পাখিকে ইউজ করে সেইগুলোই। এন্টার মিসেস হার্টক্যাসেল অ্যান্ড মিস নেভিল, তারপরে কে প্রবেশ করলো, মিসেস হার্টক্যাসেল এবং মিস নেভিল প্রবেশ করলো, ঠিক আছে। তারপরে কি হলো দেখো, মিসেস হার্টক্যাসেল বলছে, ইনডিড কনস্ট্যান্স, আচ্ছা বেশ এই প্লটটা একটু বলে দিই আগে, তারপরে তোমরা পড়ে নেবে। দেখো মিসেস হার্টক্যাসেল এবং মিস নেভিলের মাঝে এখন কি কথোপকথন চলছে, যেহেতু মিস নেভিল আগে আমরা দেখেছিলাম লাস্ট মিস নেভিলের পার্টটা কোথায় ছিল, মানে ও হেস্টিংসকে বলছে যে আমি খুব তাড়াতাড়ি আন্টের কাছ থেকে আমার গয়নাগুলো একদিনের জন্যও নিতে সক্ষম হব, ঠিক আছে, ওই প্যাটার্নটাই ওই পার্টটাই নিচ্ছে কিন্তু আলোচনা হবে, অর্থাৎ মিস নেভিল কিন্তু বারবার মিসেস হার্টক্যাসেলকে রাজি করাতে চাইবে যে গয়নাগুলো দাও না দাও না, আন্ট একবার দাও, ঠিক আছে, সেইটাই দেখো এবার কি বলেছে, ইনডিড কনস্ট্যান্স ইউ অ্যামেজ মি, কনস্ট্যান্স তুই কিন্তু আমাকে আশ্চর্য করে দিলি, ঠিক আছে, তোর মতো মেয়ে, এত জ্ঞানী মেয়ে, সাচ আ গার্ল অ্যাজ ইউ ওয়ান্ট জুয়েল, তাহলে কি বলছে, তোর মতো এত সুন্দর একটা মেয়ে ওই জুয়েল চাইছে, গয়না চাইছে, নিজের ব্লাস নিজের বিউটি তোর 100%, আবার গয়না পরে কি করবি, এরকম বলছে দেখো, ইট উইল বি টাইম এনাফ ফর জুয়েলস মাই ডিয়ার 20 years hence, তাহলে ও কিন্তু আগে শুনেছে তাই না, যে সেই হেস্টিংসের কাছে যে মেয়েদের তোমার 40 বছর অবধি 50 বছর অবধি এরকম একটা স্টেজ ছিল না, যেখানে বলেছে মেয়েদের মডার্ন বলা যায়, সাজগোজের এজটা থাকে, ওটা আমি আলোচনা করেছিলাম আগে, তাহলে সেইটাই বলেছে যে যখন 40 বছর পর্যন্ত সাজার বয়স থাকে, এখন তোর তো 18-20 বছর বয়স, তাহলে এখন থেকে তুই জুয়েল নিয়ে কী করবি, তোর এখন অনেক সময় রে, প্রচুর সময় আছে জুয়েল পরার, 20 years hence, আরও 20 বছর পরে পড়বি, ঠিক আছে, হোয়েন ইউর বিউটি বিগিনস টু ওয়ান্ট রিপেয়ার্স, যখন এমনিতে বয়সের ছাপ মুখে পড়বে তখন তুই গয়নাগাটি পরে ভালো সাজাবি, মানে নিজের যে তোমার রিপেয়ার্স বলেছে দেখো, ঠিক আছে, নিজের বিউটি যখন হ্রাস হবে বয়সের জন্য তখন তুই গয়না পরবি, বেশ এও একটা কথা বটে, কিন্তু এর চেয়ে উত্তরটা আরও ভালো দেবে দেখো মিস নেভিল কি বলেছে, বাট হোয়াট উইল রিপেয়ার বিউটি অ্যাট 40, আর বাবা কিন্তু 40 বছরে বিউটিকে রিপেয়ার করে কি করবো গো, তার আগেই তো আমাকে বিয়ে করতে হবে, সব কিছু করতে হবে, তার আগেই তো আমি ভাইটালিটি বেশি আছে আমার, উইল সার্টেনলি ইমপ্রুভ ইট অ্যাট 20 ম্যাডাম, তাহলে কি বলছে, এই 20 বছরেই আমি ইমপ্রুভ করি না আমার বিউটিটাকে, আমি এমনিতে সুন্দর আর দু একটা গয়না পরি না, বেশ ভালো লাগবে দেখতে, একটু সাজলে ভূত নিশ্চয় লাগবে না, ভূতনি,
মিসেস হাটকেসেল বলছে দেখো yours my dear can admit of none। তাহলে কি বলছে দেখো এই লাইনটার মানেটা কি হলো, ক্যান অ্যাডমিট অফ নান এই শব্দটার অর্থ ইয়োর বিউটি নিডস নো ইমপ্রুভমেন্ট, নো তোমার যে রিপেয়ার এগুলো চায় না। বলছে তোর ন্যাচারাল বিউটিটাই প্রচুর, তোর নিজস্ব যে একটা সৌন্দর্যতা আছে না সেইটাই খুব, তার উপরে আর কোনো রকম ইমপ্রুভ চায় না। ক্যান অ্যাডমিট অফ নান, ঠিক আছে বুঝতে পারলে লাইনটা। দ্যাট ন্যাচারাল ব্লাস ইজ বিয়ন্ড 1,000 অর্নামেন্টস। এগুলো ফুলাচ্ছে যেহেতু দেখছি গয়নাগুলো আমাকে দিতে যেন না হয়, ও ছাড়তে চায় না, গয়নার সঙ্গে ওর প্রচণ্ড রিলেশন, মানে তোমার টান যেমন টনির সঙ্গে, ঠিক আছে, মানে গয়নার সঙ্গে বিটুইন অর্নামেন্টস অ্যান্ড হার্ট দেয়ার ইজ আ ভেরি হার্ড বন্ড, একদম খুব শক্ত একটা বন্ড আছে। তাহলে কি বলেছে দেখো, তোর বিউটি তো 1,000 হাজার হাজার অর্নামেন্টের চেয়েও বেশি। বিসাইড চাইল্ড জুয়েলস আর কোয়াইট আউট অ্যাট প্রেজেন্ট। তাহলে কি বলছে দেখো, বর্তমান দিনে ফ্যাশানে জুয়েলস পরে নাকি কেউ, সবাই তো ইমিটেশনের গয়না পরে, এই গয়না পরে নাকি কেউ, সেইটা বলছে। ডোন্ট ইউ সি হাফ অফ দ্য লেডিস অফ আওয়ার অ্যাকোয়েন্টেন্স। এই জায়গাটা দেখো, অ্যাকোয়েন্টেন্স মানে পরিচিত, ঠিক আছে। তাহলে বলছে আমাদের পরিচিত, ওদের তো পরিচিতর অ্যাঙ্গেলটা কম, সেটা বলেছিল প্রথমেইও, আমাদের বাড়িতে কোনো গেস্ট আসে না হ্যানা ত্যানা, যখন আমরা প্রথম নাটকটা শুরু করি, ঠিক আছে, তখন শুনেছিলে। তাহলে বলছে আমাদের যে সমস্ত মহিলারা আমাদের অ্যাকোয়েন্টেন্সের মাঝে আছে, পরিচিত আছে, মাই লেডি কিল ডে লাইট। তাহলে লেডি দিনের আলো হত্যাকারী, কিল ডে লাইট। তাহলে এত কালো তার কথা শুনেছে, দেখছো তো, ও আর কি সাজবে বলো, কিছু করার নাই। যাই হোক, মানে গডের আর কি ইচ্ছা, কিছু তো করার নাই আমাদের। তাহলে সেটাই বলেছে যে এগুলো সব রিভিলিং নেম এক একটা। তাহলে অ্যান্ড মিসেস ক্রাম, ক্রাম মানেও তাই একটা সেই খসখসে খসখসে শব্দ, সেটা বলা হয় ক্রাম। তাহলে বলছে যে লেডি কিল ডেলাইট এবং মিসেস তোমার ক্রাম আর দ্য রেস্ট অফ দেম ক্যারি দেয়ার জুয়েলস টু টাউন। তাহলে কি বলছে, এবং বাকিরা কি করে বলতো, ওদের দুজনের নাম করলো, এবং বাকিরা তাদের জুয়েল, তাহলে কিল ডেলাইট আর কি গয়না পড়বে, সেই জন্য তোমার নিজের জুয়েলগুলোকে দিয়ে আসে, ঠিক আছে। তাহলে বলেছে দেখো জুয়েলগুলো টাউনে নিয়ে যায়, ক্যারি দেয়ার জুয়েলস টু টাউন, টাউনে নিয়ে গিয়ে কী করে, অ্যান্ড ব্রিং নাথিং বাট পেস্ট অ্যান্ড মার্কেসাইটস ব্যাক। তাহলে এই দুটো জিনিস তোমাদেরকে একটু বুঝতে হবে, এই যে পেস্ট আর মার্কেসাইটসটা কী জিনিস। তাহলে বলছে টাউনে নিয়ে যায় ওরা গয়নাগাটি, এবং কি করে না তোমার সেখান থেকে পেস্ট নিয়ে আসে। এবার পেস্ট বলতে গেলে কি বলো তো, পেস্ট হলো ম্যাটেরিয়াল ফর মেকিং ইমিটেশন জেমস, ঠিক আছে, ইমিটেশনের গয়না বানানোর জন্য বিভিন্ন তোমার ম্যাটেরিয়াল আমরা যেমন সাধারণত পড়ি, অনেকে পরে ইমিটেশনের গয়না, সোনার না পরে গোল্ডের, দিনকাল খারাপ বলে, কিন্তু তখনকার দিনেও এরকম কিন্তু হতো, ঠিক আছে। আর একটা দিয়েছে দেখো, এই যে মার্কেসাইটস, মার্কেসাইটস মানে কি বলতো, এটা হলো তোমার ক্রিস্টাল অফ আয়রন। এবার ওইগুলো কি মনে হতো, ওইগুলোকে মানে অনেকটা যেমন সে টিন কাটা গয়না হয় জেনারেলি, অনেক কিছু গোল্ডের, ও তার উপরে কি হয়, গোল্ডের জল দেওয়া থাকে, সোনা জল দেওয়া থাকে, সোনার জল, ঠিক আছে, এরকম তৈরি করে ওরকম। তাহলে সিলভার বা গোল্ডের মতো অনেকটা ওই রকমভাবে বানানো হয় আয়রনের, বা কাঁচ কেটে বা আয়রনের লোহার ওগুলো কেটে গয়না বানানো হতো। তাহলে ওইগুলো কিন্তু 18 সেঞ্চুরিতে খুব বিখ্যাত, ফেমাস ছিল, ওই সমস্ত কিছু ব্যবহার করতো ওরা, সেই জন্য রেফারেন্সটা কিন্তু এসেছে। কোনো রেফারেন্সই কিন্তু লেখকের কল্পনা নয়, ঠিক আছে, সব কিছু কিন্তু তখনকার দিনে একটা তোমার লিঙ্কড আছে তখনকার দিনের সঙ্গে, 18 সেঞ্চুরির সঙ্গে। মিস নেভিল বলছে দেখো, বাট হু নোজ ম্যাডাম, এই লাইনটা এক্সপ্লেনেশনে দেয় দেখো, বলছে যে কিন্তু ম্যাডাম কে জানে, বাট সামবডি হু নোজ ম্যাডাম, বাট সামবডি দ্যাট শ্যাল বি নেমলেস would like me best with all my little finery about me। তাহলে কি বলছে, কিন্তু ম্যাডাম কে বলতে পারে বলুন, যে আমি আমার সমস্ত গয়নাগাটিগুলো যদি পরি, একটুখানি ছোটোখাটো যে সমস্ত গয়নাগাটিগুলো আছে, কেউ একজন আমাকে দেখে খুব হ্যাপি হবে, নেমলেস, ঠিক আছে। তাহলে মিস নেভিল এখানে কার জন্য বলতে চাইলো, মিস নেভিল এখানে হেস্টিংসের জন্য বলতে চাইলো, ঠিক আছে, যে আমি যদি গয়নাগাটিগুলো পরি আমাকে একটু আরও ভালো লাগবে, এবং আমাকে দেখতে ভালো লাগার জন্য হেস্টিংসকেও ভালো লাগবে, ঠিক আছে। কিন্তু এখানে স্বাভাবিকভাবে এই কথাটা শুনে, মিস নেভিলের কথাটা শুনে আর কি, মিসেস হার্টক্যাসেল কি ভাবলো, টনির কথা ভাবলো, ঠিক আছে, মানে দ্যাট শ্যাল বি নেমলেসটা বললো, নেমলেস বলতে গেলে এখানে মিস নেভিলের কথাটা শুনে মিসেস হার্টক্যাসেল ভাবলো ওর ছেলের জন্য বলছে, হয়তো টনি খুশি হবে, যেহেতু ওর মাঝে তো ওই এলিউশনটা আছে যে দুজনের মাঝে বন্ড ভালো, দুজনে একে অপরের বন্ধু, ঠিক আছে। মিসেস হার্টক্যাসেল বলছে দেখো, কনস্ট্যান্স, এই কনসাল্ট ইউর গ্লাস,
মাই ডিয়ার, তাহলে কি বলছে দেখো, গ্লাস বলতে গেলে আয়না, বলছে যে নিজে একবার আয়নার সামনে গিয়ে দাঁড়া, দেখ তোর এত সুন্দর সুন্দর চোখ মুখ সমস্ত কিছু, তুই বুঝতে পারবি যে তোর আর গয়না চায় না, এরকমই কিছু বলবে দেখো। তাহলে কি বলছে, অ্যান্ড দেন সি ইফ উইথ সাচ এ পেয়ার অফ আইস, এইরকম হরিণী নয়না টানা টানা চোখ, ইউ ওয়ান্ট এনি বেটার স্পার্কলার্স, তাহলে কি বলছে দেখো, যে তোর কি আরও চকচকে ঝকঝকে কিছু ব্যাপার চাই, স্পার্ক মানে চোখের স্পার্কলিংটা সবচেয়ে বড় কথা একটা, বলছে আরও বেশি কি তোর আর্টিফিশিয়াল স্পার্ক চাই। ডু ইউ থিঙ্ক টনি মাই ডিয়ার, তাহলে আমি বললাম যে এখানে টনির কথা বলেছে, তাহলে ও ভাবলো টনির কথা, ঠিক আছে। তাহলে এখানে দেখো বলছে যে টনি, তোর কি মনে হয় টনি, দেখ আরও কি গয়না লাগবে ওর, ডাজ ইউর কাজিন কন ওয়ান্ট এনি জুয়েলস ইন ইউর আইস টু সেট আপ হার বিউটি ইন ইউর আইস, তাই না। তাহলে বলছে যে সেট আপ মানে এখানে কি বলতো, সেট আপ মানে এখানে ইমপ্রুভ, বাড়ানো, একটুখানি বাড়ানো, এনহ্যান্স করা আর কি, এনহ্যান্স অফ বিউটি এরকম, মানে মুখের জ্যোতি বা গ্লেজ যেটাকে বলা হয় সেটাকে বাড়ানো। তাহলে বলছে যে দেখ টনি, বল দেখি তোর কাজিন মানে কনস্ট্যান্ট নেভিল কিছু কি গয়না চায়, আরও কি গয়না চায় ওর নিজের জ্যোতিটাকে বাড়ানোর জন্য, মুখের বিউটিটাকে বাড়ানোর জন্য। এবার টনির দেখো সোজা সাপটা উত্তর, টনি কি বলছে যে দ্যাটস অ্যাজ আফটার দেয়ার আফটার মেবি, তাহলে দ্যাটস অ্যাজ দেয়ার আফটার মেবি শব্দটার কি অর্থ, এখানে বললো যে দেয়ার আফটার বলেছে, দেখো এই জিনিসটাকে, এইটার শব্দটা দেখে গোটা লাইনটার মানেটা উদ্ধার করতে হবে। তাহলে এখানে বলছে মা আমি কি করে জানবো বলো তো, ও গয়নাগাটিগুলো পরবে তবে তো বুঝতে পারবো যে ভাল লাগবে না লাগবে না, গয়না লাগবে না ভালো লাগবে না খারাপ লাগবে, তবে তো। তাহলে টনি সেটা বলে দিল, আগে তো পড়তে দাও, সেরকম বলছে টনি। মিস নেভিল বলছে মাই ডিয়ার অ্যান্ড ইফ ইউ নিউ হাউ ইট উড অবলাইজ মি, তাহলে এখানে একটা তোমার এক্সক্লেমেটরি মানে তোমার বিস্ময় প্রকাশক একটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, সেন্টেন্স হয়ে গেল। কি বলছে যে হে ঈশ্বর, আমার আন্ট যদি আমাকে বুঝতো যে আমি কিভাবে খুশি হয়, আমাকে যদি একটুখানি বুঝতো কত ভালো হতো, ঠিক আছে, যে আমি গয়নাগুলো চাইছি আমাকে যদি দিত এত কথা না বলে কত ভালো হতো, সেটা বলতে চেয়েছে। তারপরে দেখো মিস হার্টক্যাসেল বলেছে এ পার্সেল অফ ওল্ড ফ্যাশনড রোজ অ্যান্ড টেবিল কাট থিংস, তাহলে কি বলছে দেখো, এই পার্সেল মানে একটা গ্রুপ, একটা তোমার এগুলো সে কাউন্টেবল নাউন হয় আর কি। ওল্ড ফ্যাশন রোজ বলতে গেলে মানে গয়না গাটিগুলো কি হয় তোমার বিভিন্ন রকম তো আছে ওদের, ধরে নাও আকৃতি অনুযায়ী নামগুলো হয়, এখনকার যেমন নামগুলো হয়, এবার এখনকার নামের সঙ্গে তখনকার নামের মিল পাবে না। তাহলে রোজ কাটটা কি বলো তো, রোজ কাটটা হলো যেগুলো স্মুথ রাউন্ড সারফেস হয়, গোল গোল মানে রোজের মতো, গোলাপ ফুলের মতো, যেমন ইয়াররিংগুলো কোনো কোনো ওরকম ডিজাইনের হয়, ঠিক আছে। আর টেবিল কাট মানে যে গয়নাগুলোর মুখটা ফ্ল্যাট হয় আর কি, মানে চওড়া টাইপের হয়, টেবিল যেমন সেই রকম আর কি। তাহলে বলছে তোর ভান্ডারে কি কি আছে সেটা বলছে, দেখো এ পার্সেল অফ ওল্ড ফ্যাশন রোজ অ্যান্ড টেবিল কাট থিং, ধুর গয়না আবার গয়না, সমস্ত কিছু তো এইগুলো মানে ওই যে ওল্ড ফ্যাশন পুরোনো দিনের, ও তো পছন্দ করে না পুরোনো কোনো কিছু, ওই রকম গয়না আছে। দে উড মেক ইউ লুক লাইক দ্য কোর্ট অফ কিং সোলোমন অ্যাট এ পাপেট শো, তাহলে কি বলেছে তোকে কীরকম দেখতে লাগবে বলতে ওই সমস্ত কিছু পরে, দে উড বলতে গয়নাগাটিগুলোকে বলেছে, ঠিক আছে, লাইক দ্য কোর্ট অফ কিং সোলোমন অ্যাট এ পাপেট শো। তাহলে পাপেট শো মানে কি বলতো, পুতুল নাচ ভালো জিনিস, ভাল লাগে বেশ দেখতে, তাই না। তাহলে বলেছি পুতুল নাচে যদি কিং সোলেমন এবার কে, দুটো রেফারেন্স আছে যেগুলো আমার বলে দেওয়া উচিত। তাহলে কিং সোলেমন দেখো রেপিউটেড জিউইশ কিং ছিল, একজন খ্যাত জিউইশ ইহুদিদের রাজা ছিল, এবং তার ওই যে ওয়েলথ আর উইজডমের জন্য বিখ্যাত ছিল সোলেমন। নিজের যেমন ওয়েলথ ছিল সেরকম উইজডমও ছিল, জ্ঞান ছিল প্লাস সম্পত্তি ছিল, মানুষের আর কি চাই বলো। তাহলে এইবার হেলথ চাই অবশ্যই ঠিক আছে। তাহলে এই মানে প্রোভারবিয়ালি তোমার এই যে কিং সোলেমন আর কি ফেমাস ছিলেন তার স্প্লেন্ডার ম্যাগনিফিসেন্টের জন্য। এবার একটা পাপেট শো ধরে নাও হচ্ছে, পাপেট শো বলতে গেলে আমাদের স্ক্রিন প্লে বা তোমার পুতুল নাচের টাইপের এরকম ড্রামা ধরে নাও যাত্রাতে। এবার যাত্রাতে কিং সোলেমনের গোটা সাম্রাজ্য তাকে রিপ্রেজেন্ট করবে কীরকমভাবে, সেরকমভাবে, কিন্তু অরিজিনালে কি লাগবে, অরিজিনালের মতো লাগবে না, কার্টুনের মতো লাগবে, দেখে হাসি পাবে। সেইটাই বলছে যে তুইও যদি গয়নাগাটিগুলো পড়িস না, তোকেও ঠিক সেই রকম অরিজিনাল কিং সোলেমন লাগবে না, কিন্তু তোকে দেখতে ঠিক পাপেট শোর সেই কার্টুনের মতো লাগবে, ঠিক আছে, টম অ্যান্ড জেরি, মোটু পাতলু এদের মতো লাগবে। বিসাইডস আই বিলিভ আই কান্ট রেডিলি কাম অ্যাট দেম, তাহলে কি বলছে, তাছাড়াও বিসাইডস যখন একটা এস থাকে তখন হয় তাছাড়াও বা ছাড়া, আর এমনিতে বিসাইড মানে কি হয়, পাশে বসে আছে এরকম। তাহলে কি বলছে যে আমার বিশ্বাস আমি এখন না ওগুলোকে পাচ্ছি না রে, কাম অ্যাট দেম,
এই কথাটা শুনে মানে টনি একটা ক্লু পেয়ে গেল। দেখো এটার জায়গাটা কিন্তু ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে, উল্টো পাল্টা লাগিয়ে দেবো না। দে মে বি মিসিং, কি বলছে দেখো, মনে হয় সেগুলো মিসিং, পাওয়া যাচ্ছে না সেগুলোকে। ফর হোয়াট আই নো টু দ্য কন্ট্রারি, পাওয়া যাবে কি না সেটাও আমি কিন্তু বলতে পারছি না, সেটা বলছে। মানে ও জাস্ট এই গয়নাগাটিগুলোকে দিতে চায় না বলে এরকম অজুহাত দেখাচ্ছে, তারপর এরকম মিথ্যা কথা বলছে, ঠিক আছে। কিন্তু গয়নাগাটিগুলো কি সত্যি করেই তো চুরি হয়ে গিয়েছে, টনি তো দিয়ে এসছে হেস্টিংসকে, তাই না? এবার টনি দেখো কি বলছে, অ্যাপার্ট টু মিসেস হার্টক্যাসেল, মানে মিসেস হার্টক্যাসেলকে আলাদাভাবে বলছে কানে কানে, মানে তোমার নেভিলকে উদ্দেশ্য করে নয়, কিন্তু নেভিল বুঝতে পারছে না, কানে কানে কি বলছে, দেন হোয়াই ডোন্ট ইউ টেল হার সো দ্যাট ওয়ান্স, মা তাহলে ওকে বলেই দাও না, কি বলবে, যে অ্যাজ সি ইজ সো লঙ্গিং ফর দেম। তাহলে কি বলছে, যেহেতু মানে আমাদের মিস নেভিল এইগুলোর জন্য এত লঙ্গিং, মানে কি, মানে তোমার চাই চাই এরকম একটা ব্যাপার, আকাঙ্ক্ষার কি, এতই যখন লালায়িত প্রচুরভাবে, মানে একদম তীব্রভাবে গয়নাগাটিগুলো চাইছে, তখন বলেই দাও না ওইগুলো হারিয়ে গিয়েছে। মানে টনি দেখছে আমার সুবিধা হয়ে গেল, মা যখন সত্যি করে বলবে হারিয়ে গিয়েছে, তখন আমি বলবো আমি তো চুরি করে নিয়েছি, সেই জন্য, ঠিক আছে। তাহলে টেল হার দে আর লস্ট, বলে দাও নেভিলকে বলে দাও সেগুলো হারিয়ে গেছে। ইটস দ্য ওনলি ওয়ে টু কোয়াইট হার, এইটা একমাত্র রাস্তা ওকে ঠান্ডা করার। সি দে আর লস্ট, তাকে বলে দাও যেগুলো হারিয়ে গিয়েছে। অ্যান্ড কল মি টু বিয়ার উইটনেস, ঠিক আছে। এটা পুরোপুরি একটা আইরনিক্যাল লাইন, বুঝতে পারছো? মানে টনি এখানে গোটাটা জানে, ইভেন টনি নিজেই চুরি করেছে গয়নাগাটিগুলো। এবার টনি বলছে মা তুমি বলে দাও গয়নাগাটিগুলো হারিয়ে গেছে, এবং আমি সাক্ষী দেবো, আমি বলবো যে হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি যে গয়নাগাটিগুলো হারিয়ে গিয়েছে, ঠিক আছে। মানে যেহেতু টনি চুরি করেছে, সুতরাং টনির বেশ মজাই লাগছে ব্যাপারটা। দেখো মিসেস হার্টক্যাসেল কি বলছে, অ্যাপার্ট টু টনিকে আলাদা করে বলছে। এবার মিসেস হার্টক্যাসেল কিন্তু আপাতভাবে খুব খুশি হবে, দেখছি গয়নাগাটিগুলো আমাকে দিতে হবে না, ব্যাপারটা যে ঘেটে হয়ে গেছে সেটা বুঝতে পারছেন। দেখো ইউ নো মাই ডিয়ার, আই এম অনলি কিপিং দেম ফর ইউ, একে এবার ইমপ্রেস করার চেষ্টা করছে। দেখ দেখ টনি, এইগুলো তো আমি তোর জন্যই রেখেছি বাবা, তুই তো জানিস, বল, তোর জন্যই কিন্তু আমি রেখেছি। সো ইফ আই সে দে আর গন, তাহলে আমি যদি বলি যে ওগুলো হারিয়ে গিয়েছে, গন মানে হেঁটে হেঁটে গিয়েছে তা নয়, এখানে হারিয়ে গিয়েছে, ঠিক আছে। ইউ উইল বেয়ার বি উইটনেস উইল ইউ, হে হে হে, এটা হাসলো, ঠিক আছে। পুরোপুরি আইরনিক্যাল ব্যাপার একটা, ওর হাসিটা কান্নাতে পরিণত হবে। দেখো এবার বলছে যে তাহলে আমি যদি বলি যে ওগুলো হারিয়ে গেছে, তুই নিশ্চয় আমার সঙ্গ দিবি, বল তুমি আমাকে সাপোর্ট করবি, বল। একটুখানি হাসলো দিয়ে, মজাই লাগছে ওর এখন। টনি বলছে নেভার ফেয়ার মে গড, হ্যাঁ হ্যাঁ কোনো ভয় করো না, ঠিক আছে, নেভার ফেয়ার মে গড, বাই গড আই উইল সে আই শ দেম টেকেন আউট উইথ মাই ওন আইস। তাহলে কি বলছে দেখো, এটা কোশ্চেনটা খুব আসে, বলছে যে মা তুমি একবার বললে দেখো তো যে হারিয়ে গিয়েছে, আমি তোমার সাপোর্ট দেবোই, সাক্ষী দেবো, এবং আমি কি বলবো, আমি নেভিলকে বিশ্বাস করানোর জন্য বলবো যে আমি নিজের চোখে দেখেছি ওইগুলো চুরি হয়ে গিয়েছে। মানে নিজেই তো চুরি করেছে, ও তো চোখ বন্ধ করে চুরি করেনি, তার মানে ও নিজের চোখ দেখছে না চুরি করেছে। গোটাটা আইরনিক্যাল লাইন একটা। তারপরে মিস নেভিল কি বলছে দেখো, আই ডিজায়ার দেম বাট ফর আ ডে ম্যাডাম। দেখো ও কিন্তু মানে আন্টকে যথাসাধ্য চেষ্টা করছে, বলছে যে আন্ট আমাকে একদিন দাও না, আমি একদিনের জন্য পড়তে চাইছি, তো জাস্ট টু বি পারমিটেড টু শো দেম অ্যাজ রেলিক্স। তাহলে রেলিক্স মানে কি, পুরনো স্মৃতি। বলছে যে ওই গয়নাগাটিগুলো আমার তোমার বাবার থেকে পেয়েছিলাম, সে কাকার থেকে পেয়েছিলাম, ঠিক আছে, সে গভর্নর ছিল, ওই জায়গাটা আমরা পড়েছিলাম। তাহলে আমি পুরনো স্মৃতি রোমন্থনের জন্য, মনে করার জন্য আমি জাস্ট ওইগুলোকে একবার দেখতে চাই, ওগুলোকে একবার পড়তে চাই, ঠিক আছে। অ্যান্ড দেন দে মে বি লকড আপ আগেন, তারপরে তুমি আবার লক আপ করে দিও, অর্থাৎ তুমি আবার তোমার কাছে রেখে দিও, তোমার তত্ত্বাবধানে রেখে দিও, আর আমি চাইবো না। মিসেস হার্টক্যাসেল বলছে দেখো, টু বি প্লেন উইথ ইউ, এবার একটা তোমার ওর মাথায় প্ল্যান চলে এসেছে, বলবে হারিয়ে গিয়েছে এরকম কিছু একটা। দেখো মাই ডিয়ার কনস্ট্যান্স, তাহলে কি বলছে দেখ, তোকে সত্যি কথা সহজ সরলভাবে যদি বলতে হয় তাহলে আমি বলে দিচ্ছি, ইফ আই কুড ফাইন্ড দেম ইউ শুড হ্যাভ দেম, তাহলে ইউ শুড হ্যাভ দেম, ঠিক আছে। শুড হ্যাভের ব্যবহার এমনিতে স্যাল হ্যাভের ব্যবহার হয়, শুড হ্যাভের, তাহলে সেগুলো তোর হবে। তাহলে বলছে যে আমি যদি সেগুলোকে পেয়ে যাই না, তাহলে অবশ্যই সেগুলো তোর হয়ে যাবে, ঠিক আছে, তোকে দিয়ে দেবো। দে আর মিসিং, আমি বলছি রে, আই অ্যাসিওর ইউ। দেখো অ্যাসিওরের মাঝে শিওরটা আছে, নিশ্চিত, মানে এখানে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যাসিওরও। তাহলে বলছে যে আমি নিশ্চিত যে সেগুলো মিসিং, খুঁজে পাচ্ছি না, লস্ট ফর হোয়াট আই নো, আমার তো মনে হয় হারিয়ে গিয়েছে। দেখ বাট উই মাস্ট হ্যাভ পেশেন্স হোয়াট এভার দে আর, হোয়ার এভার দে আর, কিন্তু কি বলেছে, যেখানেই থাকুক না কেন গয়নাগাটিগুলো, সেগুলো পেশেন্স রাখা উচিত, ধৈর্য রাখা উচিত। এবার মিসেস হার্টক্যাসেল তো জানে, মিসেস হার্টক্যাসেল জানছে যে ওগুলো হারায়নি, আমি মিথ্যা করে বলছি আশ্বাস দেওয়ার জন্য, আমি গয়নাগুলো শেয়ার আপাতত দিতে চাই না নেভিলকে, সেই জন্য কথাগুলো বলছে। দেখো মিস নেভিল বলছে, আই ডোন্ট বিলিভ ইট,
ধর আমি বিশ্বাস করি না, মানে এত টাকার সম্পত্তি তুমি ওরকমভাবে রেখে দিয়েছো যে চুরি হয়ে গেল, ঠিক আছে, সেটা বলবে। দেখো দিস ইজ বাট এ স্যালো প্রেটেন্স। তাহলে স্যালো প্রেটেন্স মানে এমনি শব্দ আছে না, সোয়ালো, শ্যালো, শ্যালো, অনেক রকম শব্দ আছে। দেখো একটা অগভীর, একটা গলাধকরণ করা, ঠিক আছে। তাহলে প্রেটেন্স মানে তোমার কি বলবো, ভণ্ডামি। টু ডিনাই মি মানে এখানে ডিনাই আর ডিফাই দুটো শব্দ আছে, অস্বীকার করা, ঠিক আছে। তাহলে ডিনাই বলতে গেলে এখানে কি বলছে, যে তুমি গয়নাগুলো দেবে না, তার জন্য তোমার যত সব অজুহাত, যত সব ভণ্ডামি, সেইটা আর কি। আই নো দে আর টু ভ্যালুয়েবল টু বি স্লাইটলি কেপ্ট। তাহলে শো দ্যাটের ব্যবহার এখানে বলেছে। দেখো তাহলে ওইগুলো এত ভ্যালুয়েবল, ওগুলো এত দামি যে ওগুলোকে স্লাইটলি মানে কি হালকাভাবে কোথাও রেখে দেওয়া যায় না, হারিয়ে যাওয়ার মতো যে চোর আয় নিয়ে যা এরকম করে রেখে দেওয়া যায় না ওই গয়নাগুলো, ঠিক আছে। অ্যান্ড অ্যাজ ইউ আর টু আনসার ফর দ্য লস, আর যদি হারিয়েও যায় না তাহলে তোমাকে উত্তর দিতে হবে কিন্তু হারানোর জন্য, অত গয়না, ঠিক আছে, তোমার তো সম্পত্তি নয়, আমার। মিসেস হার্টক্যাসেল বলছে দেখো ডোন্ট বি অ্যালার্মড কনস্ট্যান্স। তাহলে কি বলছে, রেগে যাচ্ছিস কেন, অ্যালার্ম, ঠিক আছে, রেগে যাচ্ছিস কেন। ইফ দে বি লস্ট, যদি সেগুলো হারিয়েও যায়, এ কিন্তু জাস্ট একটা সেন্সেই বলছে হারায়নি এ অর্থে। মিসেস হার্টক্যাসেল একবার যখন জানতে পারবে যে সত্যি করে হারিয়ে গেছে, তখন ওর অবস্থাটা কী হবে দেখো। আই মাস্ট রেস্টোর অ্যান ইকুইভ্যালেন্ট। তাহলে ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য জিনিস। তাহলে কি বলছে, যদি আমার কাছ থেকে হারিয়ে গিয়ে থাকে তাহলে আমি নিশ্চয়ই মানে আমি একদম রেস্টোর করে দেবো, আমি তোর সমতুল্য জিনিস দিয়ে পূরণ করে দেবো, ফুলফিল দিয়ে দেবো, ঠিক আছে, মানে টাকা দেবো বা অন্য গয়না তোকে কিনে দেবো রে। বাট মাই সান নোজ দে আর মিসিং। তাহলে এই যে টনি বলেছে যে আমি তোমাকে সাপোর্ট করবো, সাক্ষী দেবো আমি, তুমি জাস্ট বলো কেন মিসিং, আমি বলবো হ্যাঁ 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 এরকম। অ্যান্ড নট টু বি ফাউন্ড। তাহলে কি বলছে, খালি আমার ছেলে জানে, অর্থাৎ টনি জানে যে সেগুলো সত্যি করেই মিসিং। অ্যান্ড নট টু বি ফাউন্ড, এবং খুঁজে পাওয়া যাচ্ছে না। টনি কি বলছে দেখো, দ্যাট আই ক্যান বেয়ার উইটনেস টু দে আর মিসিং অ্যান্ড নট টু বি ফাউন্ড, আই উইল টেক মাই ওথ অন ইট। অন ইট এটা আমরা আগেও পেয়েছিলাম, অন ইট শব্দটা। তাহলে বলছে দেখো হ্যাঁ হ্যাঁ আমি এর উপরে উইটনেস মানে সাক্ষী দিতে পারি, বেয়ার উইটনেস, গীতা শপথ করে বলতে পারি যে হারিয়ে গিয়েছে, দে আর মিসিং, খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি এর উপরে শপথ গ্রহণ করতে পারি। ওথ মানে শপথ গ্রহণ করা। এবার ওর শপথ গ্রহণ করার তো কোনো অসুবিধা নেই, ও তো সত্যি করেই জানে যে হারিয়ে গিয়েছে, নিজেই চুরি করেছে, চুরি করে নিয়েছে। এবার ওটাও দেখো কত ওটা অনেস্ট, বলছে যে নিজের সম্পত্তি চুরি করা তো আর অন্যায় নয়, ঠিক আছে, মানে যেহেতু নিজের রিলেশনের একটা মানুষ মিস নেভিল, ওর ভালোর জন্যই বলছে, ভালোর জন্যই চুরিটা করেছে। মিসেস হার্টক্যাসেল কি বলছে দেখো, ইউ মাস্ট লার্ন রেজিগনেশন মাই ডিয়ার, ফর দো উই লস আওয়ার ফরচুন ইয়েট উই শুড নট লস আওয়ার পেশেন্স, সি মি হাউ কাম আই অ্যাম। তাহলে কাম বেরোবে দেখো খানিক পরে। তাহলে এখানে কি বলছে দেখো, যে কনস্ট্যান্স তোর এই যে এত তীব্রতা, এত রেগে যাচ্ছে, এটা পুরোপুরি একটা সেন্টিমেন্টাল কনসেপ্ট, ঠিক আছে। তাহলে বলছে তোকে অবশ্যই মানে এই যে বলেছে রিজাইন টু ইয়োর লট, মানে কি বলতো, রেজিগনেশন শব্দটা যে ভাগ্যে যেটা হচ্ছে সেটাকে মেনে নিতে হবে রে, এটা পুরোপুরি সেন্টিমেন্টাল কনসেপ্ট কিন্তু। এগুলো মানে লেখক জাস্ট স্যাটায়ারের জন্য লিখেছেন, মানে একটুখানি ব্যঙ্গ করার জন্য। এইটা তো অ্যান্টি সেন্টিমেন্টাল ড্রামা, তাই না, যে যা হচ্ছে আমাদের ভাগ্যে সেটাকে রিজাইন করে নিতে হবে, মেনে নিতে হবে, এইটা একটা সেন্টিমেন্টাল ব্যাপার। কোনো প্রতিবাদ করলে না, তুমি হাত গুটিয়ে বসে থাকো, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য মিসেস হার্টক্যাসেল বলছে যে ইউ মাস্ট লার্ন রেজিগনেশন, মানে কি অর্থ, ইউ মাস্ট লার্ন টু বি রিজাইন টু ইউর লট বা লাক, ঠিক আছে, তোমার ভাগ্যকে মেনে নিতে হবে মাই ডিয়ার, ফর দো উই লস আওয়ার ফরচুন, যদি আমরা আমাদের ফরচুনকে মানে তোমার মানে সম্পত্তিকে, ঠিক আছে, যদি হোল ফরচুন সমস্ত সম্পত্তি আমাদের হারিয়ে যায়, ইয়েট উই শুড নট লস আওয়ার পেশেন্স, আমাদের ধৈর্য হারালে চলবে না। দেখ দেখ আমাকে দেখ, আমি কত শান্ত হয়ে আছি দেখ। তাহলে মিস নেভিল একটা জব্বর অ্যান্সার দেবে। দেখো কি বলছে, পিপল আর জেনারেলি কাম অ্যাট দ্য মিসফরচুনস অফ আদার্স। তাহলে কি বলছে, তোমার আবার কি, মানে মানুষজন তো, লোকজন তো অন্যের মিসফরচুনে, অন্যের দুর্দশাতে শান্তই থাকে, তাদের আবার কি, যার কপালে বাঁশ যাচ্ছে সেই জানে। এবার মিসেস হার্টক্যাসেল বলছে দেখো, নাও আই ওয়ান্ডার এ গার্ল অফ ইউর গুড সেন্স শুড ওয়েস্ট আ তারপরে কি গো থট আপন সাচ ট্রাম্পেরি। তাহলে কি বলছে দেখো, যে আমার এখন ভেবে আশ্চর্য লাগছে রে, ওয়ান্ডার করছি আমি, যে তোর মতো একটা ইন্টেলিজেন্ট এবং একটা আন্ডারস্ট্যান্ডিং একটা মেয়ে, যেটা সব কিছু সমস্ত কিছু বুঝতে পারে, এই ট্রাম্পেরি মানে কি, ট্রাইফলস, ছোটোখাটো জিনিস, ছোটোখাটো জিনিসের জন্য এত রেগে যাচ্ছে তোর মতো মেয়ে, এটা আমাকে খুব আশ্চর্য লাগছে। উই শ্যাল সুন ফাইন্ড দেম, আমরা তো খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবো রে, অত টেনশন কেন করছিস। অ্যান্ড ইন দ্য মিন টাইম, আর এই মুহূর্তে তুই এক কাজ কর, কি করবি, ইউ শ্যাল মেক ইউজ অফ মাই গার্নেটস টিল ইউর জুয়েলস বি ফাউন্ড, যতক্ষণ না পর্যন্ত জুয়েলসগুলো খুঁজে পাচ্ছি
ততক্ষণ পর্যন্ত তুই আমার এই রেড জুয়েলসগুলো পর। রেড জুয়েল গার্নেট এক ধরনের তোমার জুয়েল, কিন্তু সেই সোনার কাছে কি আর অন্য এলিমেন্ট লাগে? ইমিটেশনের গয়না বলো, রেড জুয়েলস বলো, গার্নেট মানে রেড জুয়েলস বলা হয়, মানে দুধের স্বাদ ঘোলে মেটানো। আর সেটা তো ঠিক নয় না। সেটা বলছে যে মিস নেভিল বলছে আই ডিটেস্ট, ডিটেস্ট হেটের মতো একটা শব্দ, ঠিক আছে? ডিটেস্ট মানে মানে যাতা ঘৃণা করা, সেই গা বিজ 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 করা, একটা নাউজেটিং ফিলিংস হয় সেরকম। আই ডিটেস্ট গার্নেট। তাহলে কি বলছে? আমি ওই তোমার রেড জুয়েলসগুলো আমাকে ভালো লাগে না, বাজে লাগে। মিসেস হার্টক্যাসেল কি বলছে দেখো, দ্য মোস্ট বিকামিং থিংস ইন দ্য ওয়ার্ল্ড টু সেট আপ আ ক্লিয়ার কমপ্লেক্সন। তাহলে কি বলছে দেখো, বিকামিং থিংস মানে রেড জুয়েলসই ধীরে 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 কমপ্লেক্সন, ক্লিয়ার কমপ্লেক্সন মানে যার গায়ের রং ফর্সা, ফিয়ার আর কি, ঠিক আছে? যারা ফর্সা হয় তাদের। তাহলে বলছে যে কমপ্লেক্সনের জ্যোতিটা বাড়ানোর জন্য, মানে ব্লাস্ট আনার জন্য, একটু সাজার জন্য, ভালো লাগার জন্য ধীরে ধীরে ওই রেড জুয়েলস গার্নেটই কিন্তু খ্যাত হবে। বুঝতে পারলি তো? সবাই কিন্তু সোনা পড়তে পারবে না, চুরি চুরি হয়ে যাবে বলে। ইউ হ্যাভ ওফেন সিন হাউ ওয়েল দে লুক আপন মি। দেখো ওর মানে ওকে ম্যাচ করে 57 বছরের একটা মহিলা বলে কি আর একে ভালো লাগবে? সে বলে তো কোনো কথা নাই না। এবার বলছে যে আমাকে দেখিস না, আমি যখন পড়ি তখন কত সুন্দর দেখায় আমাকে, বল। ইউ স্যালটা এরকম করে হবে না, SHALL সব ক্যাপিটালে লিখে দিয়েছে, ঠিক আছে? যেমন লেখো তোমরা সেরকম করেই লিখবে। ইউ শ্যাল হ্যাভ দেম, তাহলে ওইগুলো তোরই হবে। দেখ তুই ওইগুলো নে, গার্নেটগুলো। এক্সিট। এবার মিসেস হার্টক্যাসেল চলে গেল, তার মানে স্টেজে কে আছে? টনি আছে আর তোমার মিস নেভিল আছে। দেখো মিস নেভিল বলছে আই ডিসলাইক দেম অফ অল থিংস। তাহলে কি বলছে? আমার ওইসব ভালো লাগে না, আমি খুব একবার বিচ্ছিরি লাগে ওইসব গয়নাগাটিগুলো, গার্নেটগুলো। ইউ স্যান্ড স্টেয়ার। তাহলে এখানে কাকে বলছে? এখানে তোমার টনিকে বলছে যে তোর মা চলে গেলে এবার তুই যা, তো এখানে দাঁড়িয়ে থাকিস না। ওয়াজ এভার এনিথিং সো প্রভোকিং টু মিসলে মাই ওন জুয়েলস অ্যান্ড ফোর্স মি টু ওয়্যার হার ট্রাম্পেরি। তাহলে কি বলছে দেখো, মানে এই যে আন্টের ব্যবহারের প্রতি মানে রেগে গিয়েছে ও আর কি, ঠিক আছে? যে আর প্রভোকিং মানে কি? তুই দাঁড়িয়ে আছিস সেখানে হাঁ করে, আরও বিরক্ত করার জন্য কিছু আছে কি? তাহলে টু মিস লেম অন মাই জুয়েলস হয়ে যে বলছে হারিয়ে গিয়েছে, ঠিক আছে? তার উপর শোক জ্ঞাপন করার মতো মানে আর কি জ্বলানোর মতো কিছু আছে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখটা দেখছিস? টনিকে বলছে। অ্যান্ড ফোর্স মি, দেখ কাণ্ড দেখ, আমাকে ট্রাম্পেরি, ওর যে গার্নেট, যে সব টিন কাটা এই সমস্ত জুয়েলস ওইগুলো পরতে বলছে আমাকে, আমার আসল গয়নাগুলো দেয় না, কিছু না, সেইটা বলেছে, ঠিক আছে? তারপরে দেখো টনি কি বলছে, ডোন্ট বি ফুল। দেখো টনি খুব সুন্দর কথা বলবে। টনি বলবে এ বোকার মতো আচার আচরণ করিস না। সেখানে ও স্বীকার করে নেবে, ঠিক আছে, যে আমি অলরেডি ওগুলোকে চুরি করে তোর লাভারের কাছে দিয়ে দিয়েছি। ইফ সি গিভস ইউ দ্য গার্নেট টেক হোয়াট ইউ ক্যান গেট। যদি সে গার্নেটগুলো দিতে চায়, দেখো মাকে মা বলে না টনি কোনো সময়, তো বলছে যে গার্নেটগুলো যদি দিতে চায় তাহলে ওগুলো নিয়ে নে। দ্য জুয়েলস আর ইয়োর ওন অলরেডি। তোর হয়ে গিয়েছে জুয়েলস এতক্ষণে রে, তুই এসব জানি না। আই হ্যাভ স্টোলেন দেম আউট অফ আর বিউরো। বিউরো মানে আলমিরা, মানে আলমারি বাংলায়, ঠিক আছে? অ্যান্ড শি ডাজ নট নো ইট। তাহলে কি বলছে? আমি অলরেডি ওর আলমারি থেকে, যেহেতু আমার কাছে ডুপ্লিকেট চাবি ছিল, ওখানে গিয়ে নিয়েছি তোর গয়নাগাটি, কিন্তু ও জানে না ওটা। ফ্লাই টু ইয়োর স্পার্ক, এগুলো টনির ভাষা। স্পার্ক মানে কি? মানে তোমার লাভারের সঙ্গে, ঠিক আছে? হেস্টিংসের সঙ্গে চলে যায়, এবার ফ্লাই, উড়ে যা, ঠিক আছে? মানে যেতে যাবি যা, বিয়ে করে নে, এখানে থাকিস না। হি উইল টেল ইউ মোর অফ দ্য ম্যাটার। তোর বর মানে হেস্টিংস, হবু বর আর কি, যার তোর লাভার, তোকে এই সমস্ত জিনিসে মানে এই সমস্ত ব্যাপারে অন্য কিছু অনেক কিছু ইনফরমেশন দিয়ে দেবে, ওর কাছ থেকে সমস্ত কিছু শুনতে পারবি। লিভ মি টু ম্যানেজ হার, জাস্ট ওকে ছেড়ে দে আমাকে ম্যানেজ করার জন্য, মানে মাকে আমি ম্যানেজ করে নেবো, তুই কেটে পড়। এবার মিস নেভিল দেখো এতক্ষণে বললো যে ইউ স্যান্ড স্টেয়ার, এরকম রাগি রাগি ভাবে, এবার তো কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। মিস নেভিল বলছে মাই ডিয়ার কাজিন। ও কাজিন ভাই, ঠিক আছে, খুব ভালো ব্যবহার করেছো। দেখো এবার টনি বলছে ভ্যানিশ, কেটে পর সি ইজ হিয়ার। দেখ আসছে, মানে কি বলো তো ব্যাপারটা? অ্যান্ড হ্যাজ মিসড দেম অলরেডি। মিসড দেম মানে কি? জুয়েলারি কিন্তু মানে তোমার ফাইন্ড আউট করতে পারেনি, খুঁজে পায়নি। খুঁজে কি করে পাবে? টনি তো চুরি করে নিয়েছে, তাই না? এবার ওর মা এতক্ষণ জানতো যে জুয়েলারি সত্যিই ছিল, এবার গিয়েছে আলমিরা যেখানে রেখেছে সেইখানে গিয়ে দেখছে সত্যি করেই নেই কিন্তু, ঠিক আছে? আর এইখানে কি দেখো, এখানে জাস্ট একটা টার্ম মনে রাখবে, যে প্রথমে আমরা কি বলেছিলাম, টনি কি বলেছিল একবার? টনি বললো যে ওর দাঁত নেই, একটা দাঁত আছে, ঠিক আছে? এবার মানুষের যদি মুখে দাঁত না থাকে, কথা যদি প্রচুর রেগে যায়, কথা বলতে থাকে, তাহলে এমনিতে জেনারেলি মুখ থেকে থুতু বেরোনোর আশঙ্কাটা থাকে, স্পিডটা থাকে, ঠিক আছে? তাহলে কি বলেছে দেখো, জাউন্স। টনি এবার ওকে লক্ষ্য করে বলছে ওর মাকে, জাউন্স বাই গড হাউ সি ফিজেটস অ্যান্ড স্পিডস লাইক আ ক্যাথরিন হুইল। দেখ কেমন সে ক্যাথরিন হুইল মানে কি বলতো?
মানে সেই পুজোতে যেরকম ধরে নাও দুর্গা পুজোতে দীপাবলিতে যে তুবড়িগুলো হয় না, আগুন লাগিয়ে দিলে কি হয়, চরকি ঘুরতে ঘুরতে সার্কেলের মতো ঘুরতে ঘুরতে আগুন ছড়াতে থাকে, ঠিক সেই রকমই ওর মা এখন ওই রকম বিহেভ করছে, মানে রেগে মেগে কি বলছে, কথা বলতে বলতে চলে আসছে এবং চারিদিকে ওর থুতু বেরোচ্ছে মুখ দিয়ে আর কি, মানে রেগে গিয়েছে ও, কিন্তু সেই ধানি পটকার মতো ফুটছে এখন, ঠিক আছে। এই বিহেভিয়ারটা প্রকাশ করলো। তারপরে কি হলো দেখো, জাস্ট এন্টার মিস হার্ট ক্যাসেল, ঠিক আছে। মিস হার্ট ক্যাসেল আসুক এবং ওর যে অনুভূতিগুলো হবে, ওর যে কথাগুলো বলবে, মানে জুয়েলসগুলোকে না পেয়ে, সত্যি করে জুয়েলসগুলোকে পাবে না, ঠিক আছে, এবার না পেয়ে কীরকমভাবে বিহেভ করবে সেটা আমরা পরের দিনে দেখবো। আজকে এতটাই থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে গুড, স্টে হ্যাপি। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানাও। দেখো একবার মুখস্থ হয়ে গিয়েছে এগুলো, যাই হোক। অ্যান্ড কেমন লাগলো সেটাও জানিও। থ্যাংক ইউ। স্টে গুড, স্টে হ্যাপি।